আপনি দাঁড়ান, জিজ্ঞাসা করেছে আইসি সাহেব কোথায়, এইটা আপনার কষ্ট হচ্ছে, ভোট দেখতে বলছেন। আমি ইংলিশ পড়তে জানি না, আমি ভোটটা কি করে দেখবো বলুন? দালাল, আপনি তো দালাল, আমাকে তো বললেন আপনি দালাল, আমাকে বলার এখানে দালাল জন্য দালাল। जहाँ पे आप बोल रहे हो तो फिर बाकी लोग क्यों चिल्ला चिल्लाई कर रहे हैं? हम लोग 2 दिन से यहाँ पे हमारा ऑफिसर फोर्स यही काम कर रहा है। दिस इज नॉट डन कि आप गवर्नमेंट सर्वेंट को दलाल बोलेंगे। कैसे बोलेंगे आप दलाल? नहीं, इसके बाद कोई बात नहीं सुनेंगे। इसके बाद हमने बोला है कि आपका कंप्लेंट जो करते हैं उसके बाद जो दलाली करते हैं उसको दलाल बोलेंगे। आपको कंप्लेंट देना है तो आप यहाँ पे रहेंगे, नहीं तो आप निकल जाएंगे खाने से। इफ यू डू नॉट आपका राइट नहीं हमको निकलने का, तो फिर यहाँ पे न्यूसेंस आपका कोई राइट नहीं हमको निकलने का, कोई राइट नहीं, कोई राइट नहीं है, कोई राइट नहीं हमको निकलने का। শাসন থানার মধ্যে ঢুকে আইএসএফ এর বিধায়ক অর্থাৎ আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার এর সঙ্গে যেমন বচসায় জড়িয়ে পড়েন, কথা কাটাকাটি হয়, ঠিক তেমনি তিনি দেগঙ্গার এসডিপিও কে দালাল বলে হুঁশিয়ারি দেন। আর এই নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বচসা হয়। নওশাদ সিদ্দিকী কেন এইরূপ আচরণ করলেন বিস্তারিত জেনে নেওয়া যাক। আইএসএফ এর নির্বাচনী কর্মসূচি ঘিরে সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে শাসনের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা। আইএসএফ এর একাধিক কর্মী সমর্থকদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় শাসনের আমিনপুর কাজকল খড়িবাড়ি এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। শাসন থানার মধ্যে ঢুকে বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপারের সামনে দেগঙ্গার এসডিপিও কে আঙুল উঁচিয়ে তিনি তৃণমূলের দালাল বলেন। এই নিয়ে বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে তার কথা কাটাকাটি বচসায় হয় এবং সে দৃশ্য আপনারা দেখেছেন। আইএসএফ এর বসিরহাট লোকসভার প্রার্থী আক্তার রহমান বিশ্বাস অভিযোগ করেন, বারাসাত 2 নম্বর ব্লকের বসিরহাট লোকসভা কেন্দ্রের শাসনের 4টি জায়গায় আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে নির্বাচনী পথসভা করা ছিল। আর গতকাল রাত থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ করে আইএসএফ এর পতাকা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি কর্মীদেরকে মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা। আজ সকালে নওশাদ সিদ্দিকী পৌঁছানোর আগেই আমিনপুরে আইএসএফ এর কর্মী সমর্থকদের উপরে হামলা করে তৃণমূল। পাশাপাশি এই ঘটনা ঘটে কাজকল খড়িবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায়। গোটা ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরপর শাসন থানার সামনে আইএসএফ এর কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জানান, যেভাবে একের পর এক তৃণমূলের সন্ত্রাস চলছে, আমাদের কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে, এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ দায়িত্ব নিয়েছে, এরপর যদি আমাদের কোনো কর্মীর গায়ে হাত পড়ে তাহলে আমরা প্রতিরোধ করতে আমাদের মতো আমরা ব্যবস্থা নেব। এই আমিনপুর থানার সামনে আমরা দাঁড়িয়ে আছি, শাসন থানার সামনে, বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যে। বারাসাত 2 নম্বর ব্লকে এই মেহেদি হাসান বলে একজন আছেন, ওনার নেতৃত্বে, এবং থানার আইসি আছেন, যার এখান থেকে 200 মিটারের মধ্যে আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা। এই মেহেদি হাসানের এতটাই পাওয়ার নাকি এখানে চলে যে আইসিও এই অনুষ্ঠানটা করতে দিতে পারলেন না। প্রশাসনের কি পাওয়ার, প্রশাসনকে মানুষ প্রশাসনের উপরে ভরসা করবে কি করে? এই থানার থেকে 200 মিটারের মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা রাজনৈতিক দল একটা প্রোগ্রাম পারমিশন নেওয়ার পরেও প্রোগ্রামটা করতে পারলেন না এই মেহেদি হাসানের নেতৃত্বে। তো আমরা চাই বারাসাত 2 নম্বর ব্লক শান্তিপূর্ণভাবে ভোট হোক, 2 নম্বর ব্লক তথা বসিরহাট টোটাল লোকসভা শান্তিপূর্ণ ভোট হোক, এবং অবিলম্বে আমরা এই সন্ত্রাসবাদীদের শাস্তির দাবি করেছি এবং কমপ্লেন করেছি, তাদের শাস্তি হোক। 2 নম্বর আমরা কমপ্লেন জমা করেছি, যারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছে, প্রোগ্রাম করতে দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অনেক কথা হয়েছে, আমাদের নেতৃত্বরা অনেক কথা বলেছে, যেখানে যেখানে সমস্যা সেগুলো তুলে ধরেছে। যে কন্টিনিউ যেভাবে অশান্তি করছে এই শাসন করিবের এই এলাকাতে, আমিনপুরে যেভাবে অত্যাচার করছে, এটাকে নিরসন হওয়া দরকার। সেখানে জানানো হয়েছে, ওখানে যারা দায়িত্বশীল অফিসাররা ছিলেন তারা আশ্বস্ত করেছেন যে তাড়াতাড়ি অ্যাকশন নেবে। এবং আমিও বলেছি যে দেখুন, যে ঘটনা ঘটেছে পুলিশ সক্রিয় থাকলে এই ঘটনা ঘটতো না। আমি আশা করব পুলিশ সক্রিয় থাকবে, আগামীতে এই ঘটনা যাতে না ঘটে। এখানকার যিনি ম্যাডাম ছিলেন, তারা আইসি, যারা আরও অফিসার যারা ছিলেন, তারা এটাকে ইনশিওর করেছে যে কোনো অশান্তি হবে না। তাই আপনারা যারা দর্শক এখানে ছিলেন, আপনারা নিরাপদে আস্তে আস্তে আপনার এখানে বিদায় নিন। আপনাদের দায়িত্ব নিয়েছে, যদি প্রশাসন তার কাজে ব্যর্থ হয় তার জন্য তার পদক্ষেপ কি নিতে হবে।